বিশ্বের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো শার্ক ট্যাঙ্ক বিশ্বব্যাপী জনপ্রিয়তার পথ ধরেই অভিনব সব বিজনেস ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের নিয়ে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। বাংলাদেশে শুরু হওয়া রিয়ালিটি শো শার্ক ট্যাঙ্ক জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখাচ্ছে দেশের হাজারো তরুণদের। এই প্ল্যাটফর্মটা একটা নতুন প্ল্যাটফর্ম এবং এটা বেসিক্যালি মানুষের স্বপ্ন পূরণের একটা জায়গা। সো এইটার থ্রুতে আমরা কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে রিচ করতে পারবো এবং একই সাথে এখানে যারা শার্ক আছে তারা হচ্ছে বাংলাদেশের খুব রিনাউন্ড ইনভেস্টার্স। সো তাদের সাথে যখন নেটওয়ার্কটা আমাদের ক্রিয়েট হবে বা একটা সুযোগটা ক্রিয়েট হবে তখন কিন্তু পুরো বাংলাদেশে আমরা আসলে মানে এই ইনফরমেশনগুলো বা এই নলেজগুলো ছড়াই দিতে পারবো। আমি শার্ক ট্যাঙ্ক সম্পর্কে খুবই নতুন না, আমি আগে থেকে ইন্ডিয়ান যে শার্ক ট্যাঙ্কটা আমরা দেখে আসছি, বাট এইটা আমাদের কিছু চয়েজেবল শার্ক ছিল যাদেরকে আমি পছন্দ করতাম অ্যান্ড আগের থেকে ফলো করতাম। সো এটা আমাদের কাছে প্রিটি নর্মাল, খুবই এক্সাইটিং বলতে ব্যাপারটা না, বাট আমরা খুবই প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে ওখানে শো আপ করেছি। শার্ক ট্যাঙ্ক সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা বিনিয়োগকারীদের একটি প্যানেলের কাছে উপস্থাপন করতে দেয় যারা শার্ক নামে পরিচিত। তারা বিজনেসটিকে পছন্দ করলে উদ্যোক্তাদের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন, যা নতুন উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি 2019 থেকে হ্যান্ডিক্রাফটের বিজনেস শুরু করি অ্যান্ড সেখান থেকে আমার অনলাইন বিজনেসটা চলছিল অ্যান্ড আমরা রাজশাহীতে বিভিন্ন ফেয়ার বা ইভেন্ট অ্যাটেন্ড করে থাকি। তো দেন যখন আমরা গত বছর অক্টোবরে প্রথম শার্ক ট্যাঙ্কের আমরা প্রোমো দেখলাম, দেন আমি হচ্ছে ছোটোবেলা থেকে শার্ক ট্যাঙ্ক দেখে বড় হয়েছি, ইউএসএরটা ইন্ডিয়ারটা। তো আমার খুবই ইচ্ছা ছিল যে যখন বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক আসবে আমি অবশ্যই পার্টিসিপেট করবো। যেহেতু আমার একটা বিজনেস আছে অনলাইন, আমার ইচ্ছা ছিল যে আমি যখন দেশের সামনে এটা নিয়ে যাব তো শার্ক ট্যাঙ্কের মাধ্যমেই নিয়ে যাব। তো তখন আমি ওনাদের প্রোমো দেখে আমি এখানে অ্যাপ্লাই করি। দেন বিভিন্ন প্রসেসের পরে আমরা একটা দীর্ঘ টাইমের পরে আমি এখানে আমার বিজনেসটাকে উপস্থাপন করতে সক্ষম হই। অ্যান্ড এটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা ভালো অপরচুনিটি ছিল, যেহেতু আমি অনলাইন বা রাজশাহীর মধ্যে ছিলাম অ্যান্ড এখন আমরা সারা দেশে আমরা একটা রেকগনিশন পাচ্ছি। তো এটা আমাদের জন্য খুব একটা ভালো মানে অপরচুনিটি ছিল আর কি। আমার আইডিয়াটা ছিল ডে কেয়ারের আইডিয়া, ওটা নিয়েই হচ্ছে আমি শার্ক ট্যাঙ্কে যাই। যখন একদম এক্স্যাক্ট মোমেন্টে যখন আমি ইনভেস্টার্স খুঁজছিলাম, তারপর তো অনেক স্টেজ পার হয়ে তারপর শার্কদের সামনে গেলাম অ্যান্ড আমার আইডিয়া প্রেজেন্ট করলাম অ্যান্ড ইনভেস্টমেন্ট পেলাম। দ্য হোল এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট, সুপার, বিকজ লোকাল এন্টারপ্রেনার্সদের জন্য এর চেয়ে ভালো অপরচুনিটি আর আসলে হয় না। একদম আইডিয়া নিয়ে গিয়েছি, আমার কোনো এক্সিস্টিং বিজনেস ছিল না। অ্যান্ড দেন ফাইনাল স্টেজে যখন গিয়েছি তখন শার্কদের সামনে প্রেজেন্ট করেছি অ্যান্ড জাস্ট আই হ্যাড টু কনভিন্স দেম যে এটা কত বার্নিং একটা ইস্যু বাংলাদেশে, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড একটা ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য একটা বার্নিং ইস্যু। অ্যান্ড দে আন্ডারস্টুড ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলাদেশে এখনও ওরকম চাইল্ড কেয়ার কোনো কোম্পানি নেই, অ্যান্ড থাকলেও যেরকম সেফটি দেওয়া দরকার বাচ্চাগুলোর জন্য অথবা কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য যেগুলো করা দরকার কেউই করছে না। সো শার্ক ওয়ার অলরেডি ফ্যামিলিয়ার উইথ দিস আইডিয়া অ্যান্ড যে ইস্যুগুলো বাংলাদেশে ফেস করা হচ্ছে। সো আই কনভিন্স দেম অ্যান্ড দে ইনভেস্টেড হিয়ার। 2001 সালে জাপানের নিপ্পন টিভিতে মানি টাইগার্স হিসেবে চালু হওয়ার পর থেকে এই ফরম্যাটটি বিশ্বব্যাপী একটি অভূতপূর্ণ সাফল্যে পরিণত হয় এবং প্রতিটি মহাদেশে কখনো ড্রাগনস ডেন কখনো লায়ন্স ডেন হিসেবে অনুষ্ঠিত হয়। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।